আমার মেয়ে ফুয়াতি। কি কথা কইতেছেন? আপনার মাইয়া ফুয়াতি? সি 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 বিয়ের আগেই পোয়াতি? আমি এটা বিশ্বাস করি না। আমার পোলা এমন কাম করতেই পারে না। কি জঘন্য কথাবার্তা! বিয়ার আগে পোয়াতি হয়ে গেছে, আবার আয়া কইতাছে যে আমার দেওরে আসছিল। আম্মা, আমার মনে হয় কি এইটা পুরো একটা প্ল্যান, চক্রান্ত। বাপে আর মাইয়াই মিলা প্ল্যান করছে আমার দেওরের গাড়িটারে চাক্কা পাঞ্চার করে দিচ্ছে। এখন আমার দেওরের রাইড করে গ্রামগঞ্জে কই যাইব? কোনোখানে তো যাওয়ানোর জায়গা নাই। কাছাকাছি ওগো বাড়িটা পাইছে, ওগো বাড়িতে আশ্রয় নিছে। আর এর মধ্যেই বাপে আর মাইয়া মিলা আমার দেওরে মুরগি বানায় হালাইছে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বাবা তুমি? তোমার তো চিনলাম না। আপনি আমার চিনবেন না? আপনাদের গ্রামের নাম তো রসুলপুর, তাই না? আমার গ্রামের নাম হলো হলুদিয়া। 3 গ্রাম পরে হলো আমার গ্রাম। মানে আমি এখানে হঠাৎ করে আসছি একটা কাজে। তা আমি যে গাড়িটা নিয়ে আসছিলাম, ও গাড়িটার চাক্কাটা পাংচার হয়ে গেছে। এখন এইখানে তো কোনো মিস্ত্রিও নাই, চাক্কার দোকানও নাই। সে আপনার যাইতে হচ্ছে থানায়। এত দূরে যাব আমি বুঝতেছি না। রাত হচ্ছে অনেক হয়ে গেছে। তো ভাবছিলাম যে রাত তো আর বাহিরে থাকা সম্ভব না, আর আমার বাড়ি যাওয়া সম্ভব না গাড়ি রেখা। তো যদি আপনার বাড়িতে আমার একটা রাত থাকতে দেন, তাহলে আমার অনেক বড় উপকার হবে। আপনি চিন্তা করেন না, আমি সকালবেলা আজান দেওয়ার আগে আমি উঠে চলে যাব। ঠিক আছে, সেটা নয় বুঝলাম, কিন্তু আমি তোমারে চিনি না, জানি না। আমার ঘরে একটা যুবতী মায়া ছাড়া আর কেউ নাই। এই বাড়িতে তোমার কেমনে থাকতে দেই? ও, আপনার এই মেয়ে ছাড়া আর আপনি ছাড়া কেউ থাকে নাই ঘরে, না? সমস্যা নাই, মানে আপনি চিন্তা করেন না। মানে আর যাই হোক, মানে 8-10টা ছেলের মতো আমি না। আমারও পরিবার আছে, আমার মা আছে, আমার বড় ভাই আছে, ভাবি আছে, আমার বোন আছে। আমার দ্বারা আপনার চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। আপনি আমার বিশ্বাস করতে পারেন। বিশ্বাস করে আমার একটা রাত শুধু আপনার বাসায় একটু থাকার ব্যবস্থা করে দেন। আমি ঘুমাবো না, দরকার হয় আমি বসে থাকবো। সকাল হওয়ার সাথে সাথে আমি বের হয়ে যাব। দেখো বাবা, আমি যদি তোমারে থাকতে দেই, এটা যদি গ্রামের মানুষ জানাজানি হয়, তাইলে আমার কেলেঙ্কারি হয়ে যাব। আমি তো গরিব মানুষ, তাইলে আমার এই যুবতী মায়েরারে আমি বিয়া দিমু কেমনে? আঙ্কেল, আপনি এটার ব্যাপারে পুরা নিশ্চিত থাকেন। আমি তো বললাম যে কিচ্ছু হবে না, কোনো জানাজানি হবে না, কেউ দেখবে না। আমি শুধু থাকবো। আমি সকালে উঠে কেউ দেখার আগে, ভোর হওয়ার আগে আমি চলে যাব। আপনি আমার উপর ভরসা করতে পারেন, আমার বিশ্বাস করতে পারেন। ঠিক আছে বাবা, তুমি ঘরে যাও। একটা রাইতের ব্যাপার তো, কোনো অসুবিধা নেই। মানুষ বিপদে পড়লে তো তারা সাহায্য করতে হয়। তুমি ঘরে যাও। ঠিক আছে, ধন্যবাদ। তুই যা, পুরোটা মনে হয় ক্লান্ত। এক গ্লাস পানি দে, আমি পাশের ঘরে আছি। না, আপনার হাত কাঁপতেছে কেন? আচ্ছা, আপনি কি আমার দিকে ভয় পাইতেছেন? হয়তো করারই কথা, স্বাভাবিক না? আপনি কি আমরা চিনি না, জানি না, হুট করে কই থেকে আইছেন। আমার আব্বা তো সরল সোজা মানুষ, না জানি না, না বুঝা আপনার ঘরের মধ্যে আশ্রয় দিয়া দিল। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, মানে আমাকে দেখে কি আপনার মনে হয় আমি দুষ্টু প্রকৃতির মানুষ? দেখেন, একটা মানুষের গায়ে কখনো লেখা থাকে না সে ভালো না খারাপ, কিন্তু মানুষের ব্যবহারই তার পরিচয়। ও,
আমার ব্যবহার থেকে আপনার কাছে কি মনে হয়? প্রথমে দেখে তো আপনারে ভালোই মনে হইতাছে, ভদ্রলোক মনে হইতাছে, কিন্তু আমি তো আপনার ভিতরে ঢুকি নাই। ঢোকেন নাই তো ঢুকতে কতক্ষণ? মানে? আচ্ছা ভালো কথা, মানে আপনার কি বিয়ে হয়েছে? না, এখনো হয়নি। আচ্ছা, আপনার বাড়ি জানি কোথায় বলছিলেন? হলুদিয়া, মির্জাবাড়ি। ও, নাম শুনছি। আমগো গ্রাম থেকে 3-4 গ্রাম দূরে। আচ্ছা, আমার বিয়া হয়েছে নাকি হয়নি এটা জিজ্ঞাসা করলেন কেন? বারে এটা কেমন কথা বলেন আপনি? মানে আপনার বিয়ে হয়েছে কি বিয়ে হয় নাই এই কথাটা কি আমি জিজ্ঞেস করতে পারি না? আর জিজ্ঞেস করি কি খুব বেশি দোষ করে ফেললাম? না, অপরাধ করেন নাই, কিন্তু কথা তো দেখি আপনি ভালোই জানেন। ওই যে আমার আব্বার লাগে ভালো ভালো কথা কয়া আমাকে বাড়ি থাকার লেগে এক রাত রাজি করাইছেন। ও, তার মানে হচ্ছে আমি অনেক অন্যায় করে ফেলছি। আচ্ছা আমি চলে যাই। না না, কি বলতাছেন? আইসাই যেহেতু পড়ছেন আর আব্বা যেহেতু আপনারে থাকতেই দিছে, তাইলে এক রাত থাকেন, কিন্তু সকাল সকাল উঠা চইলা যায়। আর যদি না যাই? মানে? মানে কিছু না। আচ্ছা ভালো কথা, আমি কি এখানেই শুবো বা এখানেই থাকবো? কেন? আপনি তো তখন ঠিকই আমার আব্বার সামনে কইলেন যে সারা রাত বয়া বয়া কাটাইবেন, এখন আবার ঘুমানোর জন্য জায়গা খুঁজতেছেন কেন? আর ওটা তো কথার কথা বলতেছি। আপনি যদি বলেন তাহলে আমি সত্যিই বলতেছি যে আমি ঘুমাবো না, আমি সারা রাত বসে থাকবো। না না, আপনার সারা রাত বইসা থাকার দরকার নেই। এটা আমার ঘর, আপনি এনেই ঘুমান, আমি আব্বার লগে যায় ঘুমাইতাছি। ঠিক আছে। আব্বা, আব্বা। কিরে মা, কিসে ডাক্তারছস কেন? আব্বা, তোমার কি মাথা ঠিক আছে? একটা মানুষে তুমি চিনো না জানো না, তারে হুট করে এইভাবে বাড়িতে থাকতে দিলা। গ্রামের মানুষ যখন এগুলো জানবো, তোমার মান সম্মান কই যায় দাঁড়াইবো? গ্রামের মানুষ তো সিসি করবো। তুমি আমারে কোথাও বিয়া দিতে পারবা? দেখ মা, আমি কি ওরে ডাকছি? মেহমান কিন্তু আল্লাহর হুকুমে আসে। আর পোলাটা দেখে তো ভালোই মনে হচ্ছে, সমাজের আর 10টা খারাপ মানুষের মতন না। আচ্ছা আব্বা, একটা মানুষ যদি ভালো পোশাক পরে আসে তাইলে কি সে ভালো হয়? তুমি কি ওই লোকটার ভিতরে ঢুইকা দেখছো ওই লোকটা ভালো না খারাপ? এই, তুই কি পোলাটার ভিতরে ঢুকে দেখছিস যে পোলাটা খারাপ? আব্বা, তুমি একটা অদ্ভুত মানুষ তো। ওই লোকটার জন্য তুমি আমার লাগে তর্ক করতেছো কেন? তর্ক না মা, তুই কইছস তার উত্তর দিছি। ধর ওই পোলার জায়গায় তুই বা আমি বিপদে পড়ছি, আমরা যদি মানুষের কাছে সাহায্য চাইতাম, মানুষ কি আমগো সাহায্য করতো না? বিপদে হাত বাড়াইতো না? শোনো, ওইটা অন্য ব্যাপার। এই বাড়ির মধ্যে এখন তুমি আর আমি ছাড়া কেউ নাই। যদি একটা কোনো অঘটন ঘটে যায় তখন তুমি কি করবা? তুমি একা মানুষ সামলাইতে পারবা? এই, এত বেশি কথা কইস না তো। শোন, মানুষের বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াইতে হয়। দেশ এটা নিয়ে কিচ্ছু হবে না, কে জানতেও পারবো না। তুই পোলাটারে কটা ভাত খাইতে দে। আমার আব্বা একটা মানুষই, এই লোকটাই নিয়ে আমি আর পারলাম না। এই নেন, ভাত খেয়ে নেন। আপনি আবার ভাত নিয়ে আসতে গেলেন কেন? আমি কি আপনার কাছে ভাত চাইছি বলেন? এমনিতে তো আমি আপনার কাছে আইসা ঝামেলায় ফেলাই দিলাম আপনাদের। তাতে কি হয়েছে? আপনি তো আর প্রতিদিন আসবেন না, একদিন যেহেতু আইসা পড়ছেন, এইটুকু না হয় কষ্ট আমরা করলাম। আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। সত্যি কথা বলি, আমার ইচ্ছা করতেছে জানেন, প্রতিদিনই আমার গাড়ির চাকা পাংচার হয়ে যাক আর প্রতিদিন আমি আপনাদের কাছে আসি, মানে আপনাদের বাড়িতে আসি। মানে কি? আপনি কি কইতে চান? আমি অদ্ভুত মানুষ হচ্ছে, এই জন্য অদ্ভুত কথাই বলি। আমার মা বলে জানেন আমি এমনই, আমার ভাবি বলে। আচ্ছা, আপনি কি বিয়ে করছেন? না, বিয়ে করি নাই, বাসা থেকে পাত্রী দেখতেছে।
তা বিয়া করেন না কেন? বিয়ে করি নাই কেন? ধরেন আপনার মতো মেয়ে আমি পাই নাই, এই জন্য হয়তো বিয়েটা আমার করা হয় নাই। যদি আপনার মতো মেয়ে আমি পাইতাম, সত্যিকারে বলতেছি, কবে বিয়ে করে ফেলতাম, বাচ্চা কাচ্চা কবে হয়ে যেত। থাক, এইসব ঢঙের কথা বললেন না। আমি দেখতে অনেক বিশ্রী। কি ঢঙের কথা? সত্যি কথা বলতেছি, বিশ্বাস করেন, যদি আপনার মতো মেয়ে পাইতাম, আর বললাম না, মানে তারা মাথার তাজ বানায় রাখতাম আমি। হইছে হইছে, অনেক কথা কইছেন। এই নেন, খাবারটা খায় নেন। না, ভাত খাবো না, আমার পেট ভরে গেছে। শেষবারের মতো কইতাছি, আপনি কি তাহলে সত্যিই ভাত খাবেন না? না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খাবার নিয়ে গেলাম, আর আমি কিন্তু ঘুমায় পড়লাম। ঠিক আছে। মেয়েটা খাবার নিয়ে আসলো, আমি না করে দিলাম। কাজটা তো ঠিক করি নাই, এখন তো খিদে লেগে গেছে। কি করি এখন আমি? হ্যাঁ, আর রাতে না খেলে তো আমার ঘুমও আসে না। ও কেন যে না করতে গেলাম বুঝতেছি না আমি। ধুর। আপনি কি ঘুমাচ্ছেন? আপনি কি ঘুমাচ্ছেন? শুনছেন আমার কথা? শুনছেন আপনি আমার কথা? ঘুমাই পড়ছো মনে হয়। কেন যে বললাম না ভাতটা খাই। কি হয়েছে? আপনি ডাকাডাকি করতেছেন? ও, আপনি আসছেন। আমার না, তখন তো আমি বলে ফেলছি ভাত খাবো না, কিন্তু আমার সত্যি খিদা লাগছে। আমি তো আপনারা আগেই কইছিলাম খাবারটা খায়া নিতে, আপনি তো কইলেন খাইবেন না। তখন তো এমনিই বলে ফেলছি, আমি বুঝতে পারি নাই যে আমার এত খিদা লাগবে। আচ্ছা, আপনি মনে হয় ঘুমাচ্ছিলেন, আমি মনে হয় আপনার বিরক্ত করলাম, তাই না? যদি আপনি বুঝতেই পান তাহলে আমার ডাকলেন কেন আপনি? ওরে বাবা, আপনার মনে হয় ডাইকে আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি, আমার ক্ষমা করে দেন, এইবারের মতো ক্ষমা করে দেন, আর ডাকবো না। সত্যিকারে বলতে কি, তখন তো বললাম যে আমার খিদা নেই, খাবারগুলো নিয়ে যান। এখন সত্যি কথা বলতেছি, আমার অনেক খিদা লাগছে। তাছাড়া রাতের বেলা আমার না খাইলে ঘুমই হয় না, আমি ভুলেই গেছি। আপনি কি আমাদের একটু খাবার নিয়ে আসতে পারবেন? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমি তো আপনার খাবার খায়া ফেলছি। ভাত খেয়ে ফেলছেন মানে? কি বলতেছেন? একটুও রাখেন নাই, মানে পাতিলের মধ্যে একটুও নাই ভাত? আমরা গরিব মানুষ, আমগো পোড়া ভাত খায় অভ্যাস আছে। আপনারা তো বড় লোক মানুষ, ওই পাতিলের তলায় পোড়া ভাত তো আপনারা খাইতে পারবেন না। আর ভাই, খিদা লাগলে বড় লাগার গরিব আর ধনী আছে? মানে এখন আমি যা পাবো তাই খাবো, সত্যি কথা বলতেছি। আমার ভীষণ খিদা লাগছে। আমার কেন জানি মনে হচ্ছে আপনি মিথ্যে কথা বলতেছেন। আপনি ভাত খান নাই, ভাত রেখে দিয়েছেন, আর আপনি এটাও জানেন যে আমি আপনাকে ডাকবো আবার খাবারের জন্য। কি হাসতেছেন যে? সত্যি কথা বলছি না? আপনার খাবার আমি রাইখা দিচ্ছি। দেখছেন, মানে আমার মন বলতেছিল, ছোটবেলা থেকে জানেন, আমার মন যা বলে ঠিক তাই হয়। তবে একটা জিনিস বাস্তব, আপনার হাসলে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনি আমার সাথে মস্কারা করতেছেন?
আমি খুব ভালো মতো জানি আমি হাসলে আমার অনেক বিশ্রী লাগে। আরে মস্কারা করবো কেন? কি মিষ্টি লাগে? আমি তো বললাম আপনি গাগা নিয়ে আসেন। আমার কাছে তো আয়না নাই, নাহলে আমি আপনাকে দেখাইতে পারতাম। আপনারা হাসলে যে কত সুন্দর লাগে, কিন্তু গম্ভীরে আপনার ভালো লাগে না। আমি যখন আপনার বলছি খাবার নাই, খাবার আমি খায়া ফেলছি, তখন আপনার ওই ভীত চেহারাটা দেখতে ভালোই লাগতেছিল। কি বলতেছেন আপনি? আমার খিদে আমি পুরো হাত পা কাঁপতেছে, হ্যাঁ? আমার পেটের মধ্যে চোচো চোচো করে ইঁদুর ধরেছে আর আপনি বলতেছেন যে আমার ভীতু অবস্থা আপনার অনেক ভালো লাগে। আপনি এনে বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আইতাছি। আর এইভাবে ডাকাডাকি করেন না, গ্রামের মানুষ যে শুনতে পায়। কি রে বাবা, ডাকাতি গাইতে গেছে দেরি লোকে বাপ। কেন, কি হয়েছে? কথা বললেন না। বাবা একটু দেরি করে ছুটি গেছে তো, তাই একটু আসতে দেরি হয়েছে। ঠিক আছে বাবা, বাপ তালিয়া হার তোর মায়ের অপেক্ষা করতেছে। আর তুমি বাস স্ট্যান্ডে তো রাত পেয়ে গেছো, আমি আসতে পারতাম। কি রে বাবা, সারা রাত তুই কই আসছিলি? তোর ফোনটাও তো বন্ধ ছিল। আমার গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গেছিল, তাই আর হয়তো বাড়িতে আইতে পারি নাই। আর ফোনে চার্জার ছিল না, চার্জার তো নিয়ে বেরোয় নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা সারা রাত তোর নিয়ে কত চিন্তায় ছিলাম। তোর ভাই ভাবি আমি সারা রাত ঘুমাইতে পারিনি তোর চিন্তায়। তোর ভাই তো কতক্ষণ পর পর এসে বলতেছে, মা রাজুর কি খবর, রাজু কি ফোন দিচ্ছে? এদিক দিয়ে তুই তো ফোন বন্ধ রাখছিস, তোর ফোনে চার্জ নেই এটা মানলাম, কিন্তু তুই যে এখানে ছিলি ওইখান থেকে তো একটা ফোন দিয়ে আমাদের জানাতে পারতি। আমি তো জানি তোমরা আমার লেগে চিন্তা করছো। কেন, আমার কি চিন্তা কম লাগছে তোমার লেগা? আমার চিন্তা হয় নাই মনে করো, শুধু কি চিন্তা তুমি কই। আর যেই বাড়িতে আসছিলাম ওই বাড়িতে কোনো মোবাইল টোবাইল ছিল না, এই জন্য তোমাকে ফোন দিতে পারি নাই। এই কোন বাড়িতে ছিলি তুই? ছিলাম একটা বাড়িতে ছিলাম, চাক্কারা রাত করে পাঞ্চার হয়ে গেছে গাড়ি, মানে আমি কই থাকুন, গাড়ির মধ্যে থাকুন সারা রাত? তুমি আমার বলো। আরে বাড়িতে ছিলাম আর কি, আমার আপ্যায়ন করছে। আসুন, তোর বোনের তো বিয়ে শাদী দেওয়া লাগবে, কোনো ভালো ছেলে ঠেলে কি দেখছোস? মা, মানে আমার বোনের বিষয়ে কেন লাগছো? ওর বয়স কত হয়েছে? হ্যাঁ, ইন্টারটা পাস করুক তারপরে বিয়েটা দাও। আর আমি দুইটা ছেলে মানে আমার বলতেছে আমার বোনটা নেওয়ার জন্য। আমি বলছি যে ভাই এখন আমার বোনটা আমি বিয়ে টিয়া দিব না, আমার বোন আগে ইন্টারটা পাস করুক, হ্যাঁ, ও যখন বিয়ে শাদী করতে রাজি হইব তখন তোমার কাছে বিয়ে দেবো। এখন আর বিয়ে শাদী নিয়ে ভাবতেছি না। তোরে তো বিয়ে করানো লাগবে, এই জন্য তো তোর বোনের বিয়ে নিয়ে এত চিন্তা করতেছি। সেটা আমি জানি যে তুমি আমার নিয়ে ভাবো, আগে বোনটার বিয়ে হোক তারপর আমার বিয়ে দিও। আচ্ছা, অন্য সমস্ত কথা বাদ দাও, পরে বলা দেবো। আমার নাস্তা দাও। তুই ঘরে যা, আমি নাস্তা নিয়ে আসতেছি। কিরে মা, তুই বই করতেছিস কেন? কি হয়েছে, শরীর খারাপ করছে? না বাপ, আমার শরীর খারাপ না। বাপ, একটা তো অঘটন ঘটে গেছে। অঘটন? কিসের অঘটন? কিসে? বাপ, আমি তো পোয়াতি। পতি মানে কি আবার তাবল করতেছিস? তোর বিয়ে শাদী দেয়নি, এর মধ্যে তুই পোয়াতি? দেখ কি হয়েছে, খুলে ক। ও বাপ, আমি সত্যি কইতাছি। এই তুই কেমনে করলি? হ্যাঁ, এই কাজটা করার আগে একবার তোর বাপের কথা চিন্তা করলি না? হ্যাঁ, তোর বাপের মান সম্মান নিয়ে টান দিব, সমাজে আমি মুখ দেখাবো কেমনে? হ্যাঁ, কি করে পারলি? আরে এই কাজটা করার আগে তো একবার ভাবা উচিত ছিল কত কষ্ট করে আমি তোরে লালন পালন করে বড় করছি, আর তুই শেষ পর্যন্ত আমার মুখে চুনকালি মাগলি। হ্যাঁ, কেডা কেডা করছে এই কাম? আমার সত্যি করে ক, কেডা করছে? আব্বা, তোমার মনে আছে ওই যে সেই দিন রাতে যে একটা লোক আমগো বাড়িতে আইছিল,
তার গাড়ির চাকা নষ্ট হয়ে গেছিল দেখা আমগো বাড়িতে যে আশ্রয় নিল, ওই লোকের সাথে আমার কি করলি? এই কাজটা কেমনে করলি? আরে আরে আমগো মতন গরিব হলে নিলে হাতে পায়ে ধরে মানা যেত। এরা তো মস্ত বড় লোক, আমগরে চাকর মনে করে। তারা কি মাইনে নিব? আরে এখন তো আমার বিষ খাওয়া ছাড়া আর কোনো রাস্তা দেখতেছি না। আব্বা কি কইতাছো তুমি এগুলা? বিষ খাইবা কেন? বিষ খাইলে কি সবকিছু সমাধান হয়ে যাব? চলো আমরা তাকে বাড়ি যাই। সে তো যাওয়ার সময় ঠিকানা দিয়েই গেছিল, 3 গ্রাম পরেই তাগো মির্জা বাড়ি। সে ওই মির্জা বাড়িরই পোলা। এই তেলে জলে কোনোদিন মিস খায়? হ্যাঁ, আমরা অগবাড়িতে গেলে ওরা কি আমগো মাইনা নিব? হ্যাঁ, তোরা কোন দিন মাইনা নিব? মানে নিব না, আমগোরা দূর দূর করে তারাই দিব। আর কি কইলি? ও যে ঠিকানা দিছে, আরে ও যে ঠিকানা দিছে এটা তো ভুল হইতে পারে। ও যে মির্জাবাড়ির পোলা, এটা তুই কেমনে শিওরস? হ্যাঁ, ও কইলো আর হেডে বিশ্বাস করলি? তুই এই কাজটা করার আগে একবার ভাবলি না? আব্বা আমার কাছে মনে হয় না সে মিথ্যা কথা কইছে। আমার মনে হয় সে সঠিক ঠিকানাটাই দিয়ে গেছে। আব্বা ভুল যেহেতু একটা কইরেই ফালাইছি, ওই বাড়িতে যাওয়া ছাড়া তো এখন আর কোনো উপায় নেই। আর যদি না যাই তাইলে তো আমগো দুইজনেরই বিষ খায় মরতে হইব। ঠিক আছে, এছাড়া তো আর উপায় নেই, কোনো পথও নাই। তুই তাড়াতাড়ি জামা কাপড় পাল্টা, আমি পাঞ্জাবি পরে আইতাছি। মা, আমি বাইরে গেলাম। আসসালামু আলাইকুম। আপনারা এই তো বাবা, ভালো আছেন? ভালো থাকলে কি আর তুমগো বাড়িতে আইতাম? কেন, কি হইছে? ও ওনারা কারা বাবা? বুঝেন না মা, মায়ের মনে হয় বিয়ার সাথে দিব, লেবেস দেখা বুঝছেন না? ফকির হয়তো কোনো টাকা পয়সা লাগবো, দান দক্ষিণ না যাতে করি আমরা এটা লাগাইছে। দাদা করে টাকা পয়সা দিয়ে দাও। ভাবি, দয়া কইরা আল্লাহর রাস্তা তোমার মুখটা একটু বন্ধ করো। কোন জায়গায় কোন কথা বলতে হবে এই শিক্ষাটা কি তুমি জানো না? জানো না মা? তোমার আমি বলছিলাম না যে আমার গাড়ি একদিন রাস্তায় নষ্ট হয়ে যায়, 3 গ্রাম পরে চাকাটা পাংচার হয়ে যায় গাড়ির। পরে ওনার বাসায় 1 রাত ছিলাম। ও ভালো কথা, আসেন ভিতরে আসেন, বসেন। না, আসলে আমি একটা জরুরি কথা বলতে এসেছিলাম। আহা, জরুরি কথা পরে শোনা যাইব, আগে ভিতরে চলেন। অনেক দূর থেকে আইছেন, ভিতরে চলেন। না বাবা, থাক, তুমি যদি বলো তাইলে এইখানেই বলি। কি কথা? তুমি যে সেদিন রাতে আমগো বাড়িতে ছিলা, কেমনি যে কি হয়ে গেল আমার মায়া সব আমারে কইছে। তোমরা দুইজনে মিলে একটা ভুল করে ফেলছো, সেই কারণে আমার মায়া আমার মেয়ে ফুয়াতি। কি কথা কইতেছেন? আপনার মাইয়া পোয়াতে? সি 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 সি, বিয়ার আগেই পোয়াতি? আমি এটা বিশ্বাস করি না, আমার পোলা এমন কাম করতেই পারে না। কি জঘন্য কথাবার্তা! বিয়ার আগে পোয়াতি হয়ে গেছে, আবার আয়া কইতাছে যে আমার দেওরে আসছিল। আম্মা আমার মনে হয় কি এইটা পুরো একটা প্ল্যান, চক্রান্ত। বাপে আর মাইয়াই মিলা প্ল্যান করছে, আমার দেওরের গাড়িটারে চাক্কা পাঞ্চার করে দিচ্ছে। এখন আমার দেওরের রাইড করে গ্রামগঞ্জে কই যাইব? কোনোখানে তো যাওয়ানোর জায়গা নাই। কাছাকাছি ওগো বাড়িটা পাইছে, ওগো বাড়িতে আশ্রয় নিছে। আর এর মধ্যেই বাপে আর মাইয়া মিলা আমার দেওরের মুরগি বানায় হালাইছে। ওনারা যা বলতেছে সব সত্য কথা। ওই মাইয়ার পেটে যে সন্তানটা, ওটা আমারই সন্তান। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমার দেওরের নাম তো খারাপ হয়ে গেছে গা, দেখেন না কি উল্টা পাল্টা কথা কইতাছে। তুই চুপ থাক। আজ শুনেন, আপনারা বেরান।
আর যদি না বেরোন তাহলে পুলিশ ডেকে আপনাদেরকে বের করে দিব। বিশ্বাস করতেছেন না? বিশ্বাস না করলে আপনার ছেলের জিজ্ঞেস করেন। আমার মেয়ের পেটে আপনার ছেলের সন্তান। যাই হোক মা, আমি তোমার মনে অনেক বড় কষ্ট দিচ্ছি। বড় ভাবি, আমারও তুমি মাফ করে দিও। আর এই মাইয়ার যেহেতু তোমাকে পছন্দ না, তাহলে আমি এই মাইয়া নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। কারণ আমার তো সংসার করতেই হবে। আর আমি তো তারা খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। বড় আশা নিয়ে তারা আমার কাছে আসছে। এই চলো। আই দাঁড়া, তুই কই যাবি? আচ্ছা, আমি সব কিছু মাইনে নিলাম, তুই যখন ভুল কইরাই ফেলেছিস। আর একটা কাজ কর, গ্রামবাসী জানার আগে, মানিকজত চলে যাওয়ার আগে আমরা এদের একটা সমাধান করে ফেলাই। তুই আজকেই কাজে ডাক, বিয়ে আজকেই পড়াই দেবো। আমার দেওরার গলায় দিল একটা ঘন্টি বাইনটা। বোমা, তুমি আসো, ঘরে আসো। চলো বোমা। আমি কাজে রাখতে গেলাম। কি ব্যাপার, বিল্ডিং এর এই কোনাটুক ঝাড়ু দিতে তোর এত সময় লাগে? অবশ্য লাগারই কথা, তোর বাপের বাড়িতে তো আর বিল্ডিং নাই। আমার ছেলের মুখে যা শুনলাম, আছে তো একটা ভাঙা টিনের ঘর। আম্মা, আপনি ঠিকই কইছেন, আমাগো বাড়িতে টিনেরই ঘর। আমগো বাড়িতে কোনো বিল্ডিং বাড়ি নেই, আমরা গরিব মানুষ তো। আসলে এই বাড়ির চারকোনা পরিষ্কার করতে হয়েছে, অনেক ময়লা জমা ছিল, তাই একটু সময় লেগে গেছে। হয়েছে হয়েছে, তুমি খুব কাম দেখাইছো। খালি এক কাম নিয়ে পইরা থাকলে হইব? বেলা কয়টা বাজে? রান্না বাড়া করা লাগবো না? হ মা, করবো তো। হাতের কাজটা শেষ হলে আমি রান্না করতে যাব। শোন, এটা কিন্তু তোর বাপের বাড়ি না যে সকালেরটা বিকালে খাবি, বিকালেরটা রাইতে খাবি। এটা আমার বাড়ি, আমরা কিন্তু টাইম টেবিল মতো খাই, ঠিক আছে? আর তোর না খুব শখ ছিল বড়লোক বাড়ির বউ হওয়ার। বড়লোক বাড়ির বউ হইছিস না, এবার হাড়ে হাড়ে টের পাবি বড়লোক বাড়ির বউ হওয়ার স্বাদ মিটাইয়া দিব। কেন আম্মা এমন কথা কইলেন কেন? আমার বড়লোক বাড়ির বউ হয়ে আসার কোনো ইচ্ছা ছিল না, আল্লাহর ইচ্ছা ছিল, তাই আমি আপনার পোলার বউ হয়ে আইছি, এই বড়লোক বাড়ির বউ হয়ে আইছি। শোন, কি হয়েছে না হয়েছে আর কি জানি না জানি, এটা তোর কাছে আমার শিখতে হইব না, শুনতে হইব না। আর তোরা যে বড়লোক পোলা দেখলে তোর বাপ আর তুই যে কিভাবে গলায় ঝুইলা পড়তে হয় আর কিভাবে তাকে কন্ট্রোল করতে হয়, এই বিদ্যাটা খুব ভালো করে শিখছো। দেখেন আম্মা, আমরা গরিব হইতে পারি, তাই বলে আপনি আমারে আর আমার বাপরে মিথ্যা অপবাদ দিতে পারেন না। আপনার ছেলের সাথে যা হয়েছে এটা একটা নিছক দুর্ঘটনা ছিল। শোন, এইটা কোনো দুর্ঘটনা ছিল না, এইটা তোরা যাইনে বুঝাই করছিস, কারণ তুই আগে থেকেই জানতি আমার ছেলে বড় লোক, পয়সাওয়ালা। তুই তাকে বিয়ে করলে আরামে এসে দিন কাটাইতে পারবি, তোর বাপরেও তুই এইখান থেকে সবকিছু দিতে পারবি, টাকা পয়সা, বুঝছস? আর আমার ছেলে তো একটা কুলুর বলদ, তাই আমার ছেলে কান্দে তুই উঠছস। আর আমার ছেলে স্বীকার করছে, আমার ছেলে তোরে মাইনে নিছে। অন্য সব ছেলে হইলে তোরে জীবনেও মাইনে নিত না। ও বলতো এটা একটা দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, এইখানেই মাটি দাও, আর কোনো কথা বাড়াইও না। কিছু হয়তো টাকা পয়সা দিয়ে বিদায় করে দিত, কিন্তু আমার ছেলে ওটা তো একটা বলদ, গাধা, এই কারণে তোরে ঘাড়ে নিছে আর তোরে মাইনে নিছে। আপনার কোনো তো বড় লোক কোনো ঘটনা ঘটাইলে আপনারা সেটা টাকা পয়সা দিয়ে ধামা চাপা দিয়ে দিতে পারেন, কিন্তু আমরা গরিব, আমার মধ্যে সেটা না, আমাদের ইজ্জতটা আগে। এদার পাতিল, রান্না করতে যা, ঝাড়ু আর দেওয়া লাগবো না। হেই, আমার এই কাপড়টা আগে ধুয়া দে। ভাবি, আমি রান্নাটা আগে শেষ করি, তারপরে ধুয়া দেব। রান্না তো করতেই। না, আগে আমার কাপড় ধুবি, তারপরে তুই রান্না শেষ করবি, কারণ রান্না করতে তোর 14 ঘন্টা সময় লাগবো।
আমার এই 2টা কাপড় ধুইতে তোর 14 ঘন্টা লাগবো না। ভাবি, আপনি আমার লাগে এমন করে কথা কইতাছেন কেন? আমি তো না করি নাই যে কাপড় ধুইয়া দিমু না। আমি তো এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে সব কাজ নিজেই করতেছি। আর আপনি তো চাইলে আপনি নিজের কাপড়টা একটু নিজে ধুইয়া নিতে পারতেন। কি কইলি? আমি ধুমু কাপড়? তোর তো সাহসটা কম না? একে তো তুই মির্জাবাড়ির বউ হইছস, এর মধ্যে আবার মির্জাবাড়ির বড় বড় তুই কইতাছস যে আপনি তো কাপড়টা দিতে পারতেন। এত বড় সাহস তুই পাস কই? আমার দেওরে তো ভালো মানুষ দেখে তোরা গ্রহণ করছে। অন্য কোনো পোলারা থাকলে তো তোরা কবে বাইরে বাড়ির থেকে বাইর করে দিত, আবার এই বাড়িতে তোরা গ্রহণ করে নিত যে তুই এই বাড়ির বউ হবি। ভাব রে ভাব, আমার দেওরে গেছে একটা বিপদে পইরা, আমার দেওরের গাড়িটার চাক্কা পাঞ্চার হয়ে গেছে গা, তগবাদ দিয়েছে একটু আশ্রয় লইতে, আর এই সুযোগে তুই সদ্যা বট্টা করে দিলি। মানে তুই তো বুঝতেছস না তগমত মাইয়ারা যে এই লায়কের এই ধরনের, এটার আমার বুঝতে বাকি নেই। তোরা যে মানুষটা ফাঁসায়া ফান্দে ফালায়া ওকে কান্দের উপরে উঠোস, এটাও আমার বুঝতে বাকি নেই। ভাবি, আপনি যে ভাবতেছেন তা সবই ভুল। ও, আমি ভুল ভাবতাছি? বিয়ার আগে পোয়াতে এসোস, তো লজ্জা করে না আবার মুখে মুখে কথা কস? তুই কেমন ধরনের মাইয়া রে যে বিয়ার আগেই পোয়াতে হয়ে গেছিস গা? এরকম জঘন্যতম একটা কাম করে পালাইছস, আবার বড় বড় কথা কস? আরে তোরে কই আমি কি করুম? তোর বাপই বা কোন ক্লাসের মানুষ যে মাইয়ারে লালা দেয় একটা পোলার লগে সম্পর্ক করতে? তোর বাপে যেরকম তুইও ঠিক এরকম। এটা তো কর্মের ফলই, বাপের মতোই তো অভি তুইও। দেখেন বড় ভাবি, আপনি আমার যা ইচ্ছা তাই কইতে পারেন, আমার কোনো সমস্যা নেই, এইগুলো আমি সব সহ্য করে যাব। কিন্তু আমার বাপরে নিয়ে আপনি কোনো কথা কইবেন না। যা শোনানের সব আমারই শোনান। ও, বাপের কথা কোনে গায়ের মধ্যে বড় বড় ফসকা পুইটা গেছে? করবই তো, কারণ বাপের মাইয়া না। খারাপ তো কিছু কইনি আমি, যেটা সত্য ওইটাই কইছি। কেমন বাপ তোর যে মাইয়ার এমনি করে লালায়া দিছে আরেক বেটার গলার ভিতরে ঝুলনের লেগা? তুই মির্জাবাড়ির বউ হইছস না? মির্জাবাড়ির বউনের স্বপ্ন আর শখ তোর হারে হারা মিটের পাম সবে তো শুরু। বড় ভাবি, আপনারা সবাই মিললে যদি আমার পিছনে এইভাবে লাইগা থাকেন, সব কিছুতে যদি আমার দোষ ধরেন, তাইলে আমি এই সংসারে কেমনে থাকবো, কেমনে চলুম? করবি কে সংসার? এত অপমান অনের পরও তো এই বাড়িতেই তোর থাকতে হইব, কারণ তুই এই বাড়ির বউ আইছস। আবার কস এই বাড়িতে সংসার করমু কেমনে? আরে সংসার করণে লেগেই তো তুই এই সুন্দর একটা জালে বিছাইছস। ওই জালের মধ্যে আমার দেওরে ধরা পড়ছে। আমার দেওরে তো বোকা, আর বোকা দেখি তো তোর জালের মধ্যে টুপ করে পাড়া দিয়া দিচ্ছে। থাক ভাবি, আপনি আমার আর কথা শুনায়েন না। আমি আপনার কাপড় ধুইয়া দিতাছি, আপনি এখন নিতে যান। বয়া বয়া কানলে কোনো লাভ নাই, হবে তো শুরু। মির্জাবাড়ির বউ হইছস না, মাত্র কাপড় ধুবি, তারপরে রান্না শেষ করবি, তারপরে আয় না সিরিয়ালে দেখ তোর লেগা কি কাম রাখছি। দেখো, তুমি যত তাড়াতাড়ি পারো তোমার ঘরে আমাকে তুলো, কারণ তোমার বাচ্চা আমার পেটে। তুমি পোয়াতি মানে? আর তোমার গর্ভে আমার সন্তান? হ, আমার পেটে তোমার সন্তান। একটা কিছু তাড়াতাড়ি করো। এই মুহূর্তে কি করবো? হঠাৎ করে এমন হয়ে যাবে আমি তো ভাবিই নাই, আমার মাথায় কাজ করতেছে না। এই কথা যদি আমার মা, ভাই, ভাবি এরা যদি জানতে পারে তখন কি হবে? তুমি ভেবে দেখছো একবারও? পাগল হয়েছো তুমি? মানুষজন জানবো কেন? কারোর কিচ্ছু বলবো না, লোকে রাখবা। এগুলো কি বলার মতো কথা নাকি? যে বিয়ের আগে পথে হয়ে গেছো, মানুষ শুনলে কি করব? এটা লোকে রাখো, আমার কিছুদিন সময় দাও, আমি এর ভিতরে সবকিছু ব্যবস্থা করে ফেলবো। আচ্ছা, এটা কি লুকা রাখার জিনিস? এটা কি আমি লুকা রাখতে পারবো? কি বলতেছো তুমি এইসব কথা? হা, খালি উল্টা উল্টা কথা কয়। একটা মানুষের তো একটু সময় লাগে। আমি কি জানতাম নাকি যে আজকে তোমার লোকে দেখা করতে আমি জানবো যে আমি বাপ হইতেছি? আমার এই কয়েকটা দিন সময় দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তোমার কথা দিয়েছিলাম না যে আমি তোমার ভালোবাসি, আমি তোমার বিয়ে করবো? আমার উপরে তোমার ভরসা নাই? এখন যদি তুমি কিছু না করো, আমি সত্যি সত্যি আত্মহত্যা করবো। একটা চটকা নাও। আমি তোমার বলতেছি না যে আমি তোমার বিয়ে করবো। শোনো, মাত্রা একটু ঠান্ডা করো, এই জায়গায়
দাঁড়া থাকা ঠিক হবে না, যদি কেউ দেখে ফেলে ঝামেলা হয়ে যাবো। তুমি এক কাজ করো, তুমি বাড়িতে চলে যাও, আমি এক্ষুনি যাই আমার বাপরে নিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দেব, বুঝছো? হাই হাই, এই আমি কি দেখলাম? আর এগুলো আমি কি শুনলাম মিস কানে? কি ব্যাপার? এইখানে বসে কি করতেছো? ও বুঝছি, যেই না আমরা দুজন একটু বাইরে গেছি, ফাঁকা বাড়ি পাইছে, তাই কাজকর্ম সব ফালাইয়া নবাবজাদির মতো আরামসে বসে হারাম করতেছে। হ্যাঁ আম্মা, কইলে আপনারা ঠিক থাকতে পারবেন কিনা বুঝতে পারতাছি না। এই কথা এত পেঁচাইস না, যা কর সরাসরি কর, আমি পেঁচানো কথা পছন্দ করি না। আম্মা, আমার ননদ সিমরান ওই জঙ্গলের মধ্যে একটা পোলার লয়ে কথা কইতাছিল দেখলাম। আপনার মাইয়া তো বিয়ার আগেই পোয়াতি হয়ে গেছে। এই ছেলে, এই তুমি নিজেই তো বিয়ের আগে পোয়াতে হইছো, আর এখন দোষ দিতেছে কি আম্মা? আমার ননদ যে সংসারের একটা ছোট মানুষটা তুই দোষ দিতেছস? এই তোর কি মাথা ঠিক আছে? খবরদার কয়ে দিলাম, আমার মায়ের নামে আর একটা বাজে কথা কবি না। শোন, এই যে তুই যে কইলি না যে আমার মেয়ে পোয়াতে এসছে, এগুলো তোদের মতো ছোট লোকের দ্বারা সম্ভব, আমার মায়ের জন্য না। আমার মায়ের দ্বারা এগুলো সম্ভব না, বুঝছস? আর একবার তুই আমার মায়ের নামে এই ধরনের মিথ্যা কথা কবি, তোর জিবলাটা একদম টান দিয়ে ছিঁড়ে ফেলাম। বিশ্বাস করেন আম্মা, সিমরান তো শুধু আমার ননদ না, ও তো আমার ছোট বোনের মতো। আমি যা দেখছি আপনি করে তাই কইলাম। শোন, তুই কি দেখছস না দেখছস এটা তোর ভিতরেই রাখ। আর একটা কথা বুঝলাম না, তুই আমার মায়ের নামে এরকম মিথ্যা কথা কেন রটাইতেছিস? বুঝেন না আম্মা, হিসাবটা একদম পানির মতো ক্লিয়ার। আর নিজে যে বিয়ার আগে পোয়াতে হইছে, এখন এই দোষটা আরেকজনের গাড়ে দিতে হইব না? নিজের দোষটা ডাকনের লেগা আরেক মাইয়ারে বদনাম করতেছে। বদমাইশ জানি কোরআনকার। আপনারা আমার কথা কেন বিশ্বাস করতেছেন না? আমি যা দেখছি যা শুনছি তাই তো আপনা করে কইলাম। খবরদার, আর একটা বার যদি তুই আমার ননদের নামে উল্টা পাল্টা কোনো কথা কইছস না, তাহলে তোর জিব্রাটা টান দিয়া ছিড়া পেরেক গাইথা রাখমু। আহেন আম্মা। আর শোন, এই সমস্ত কথা যদি আর কেউ জানে, তাহলে তোরে কিন্তু এই বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিই, কথাটা মনে রাখিস। কি রে, তুই বমি করতেছিস কেন? কেন বমি করতেছে আপনি জানেন না? কি হইছে? তোমার বোন পোয়াতি হইছে। কি কইতেছো তুমি? আমার বোন পোয়াতে হয়েছে মানে? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? আমার বোন পোয়াতে হয়ে যাবে কেন? ওর তো বিয়েই হয় নাই। মা, তোমার বোন কি কইতেছে? আমার বোন বলে পোয়াতি? হ্যাঁ, ভাই পোলারা কাটা? হ্যাঁ, পোলারা কে? কার সাথে তুই? মুখে অন্ত আমার লজ্জা করতেছে। এই কে? সত্যি করে কও কিন্তু, কে? ভাইজান, কাজী বাড়ির ছেলে সাগর। কি? কাজী বাড়ির সাগর? মা দেখছো? দেখছো তুমি? হ্যাঁ, তুমি বাড়িতে থাকতে, বাবি বাড়িতে থাকতে, আমার বউ বাড়িতে থাকতে এত বড় একটা কাণ্ড কিভাবে ঘটাইলো? তোমরা কেউ টের পাও নাই? টের পাও নাই তোমরা? হ্যাঁ, হায় হায়, এখন আমি কেমন মুগ্ধ হব সমাজের কাছে? হ্যাঁ, আর ওর বিয়েটা কেমনে দিব আমি? তুই এটা কি করছ? হ্যাঁ, কি করছ তুই? তুমি ওর উপর চিল্লাইতেছ কেন? চিল্লার লাভ কি? আমি তো এ বিষয়ে আগেই কইছি। মা, ভাবি, আপনাকে তো আমি সকালেই কইলাম যে আপনাকে মাইয়া বাগানে দাঁড়ায় কোনো একটা পোলার লগে কথা কইতাছে, কিন্তু আপনারা তো আমার কথার কোনো গুরুত্বই দিলেন না। আপনারা আমারে যা নয় তাই শুনাইলেন, যেমনে পারছেন তেমনি অপমান করছে। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনারা তো আমারে বউ হিসেবে মাইনাই নেন নাই।
বিয়ার আগে আমি পোয়াতি হয়েছে দেখা আপনারা আমারে যেমনে পারেন তেমনে অপমান করেন। আপনারা আমারে সবসময় এই বাড়িতে চাকরানির মতো খাটান। আপনি আমাদের জেনে যা ইচ্ছা তাই শুনান, আমি কখনো কিচ্ছু কই না। এই যে বড় ভাবি তো আমারে তার কাজের মেয়েই মনে করে নিছে, তার শাড়িটা পর্যন্ত আমারে দিয়া ধোয়ায়। আর আপনি তো পারেন না খালি আমার গায়ে হাত তুলতে। কিন্তু এই যে আজকে আপনার মেয়ে আজ পোয়াতি হইল বিয়ার আগে, এখন আপনি এটা কেমনে মাইনা নিবেন? আপনি এখন সমাজে কেমনে মুখ দেখাইবেন? আমি গরিবের মাইয়া দেখা আমার দোষটাই আপনাকে চোখে পড়ছে, আর আপনার মাইয়া তো বড় লোকের মাইয়া। এইটা আপনারা কোন চোখে দেখবেন? মা, দেখলা তো আমার বউরে নিন্দে ইচ্ছ, নিন্দে এলে যে ফিনতে হয় এরা জানো? হ্যাঁ, আমার বউরে তো কম খাও নাই, বিয়ার আগে পুয়াতি হয়ে গেছে। এখন তোমার মাইয়া কি করলো এটা? ছোট বউ, আমি আসলে তোমার সাথে যা করছি অন্যায় করছি, ভুল করছি। আমি তো মনে করছি আমার ছেলে কোন জায়গায় যে কি করছে, কোন মাইয়ার ঘরে নিয়ে আসছে, এই জন্য আমি তোমার এত অত্যাচার করছি। তুমি যে এত ভালো একটা মাইয়া এটা যদি আমি জানতাম তাহলে আমি কখনো তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করতাম না। তুমি আমার মাফ করে দিও বোন। ছোট, আমার যা কইতাছে ঠিকই। আসলে আমিও তো তোর লগে অনেক দুর্ব্যবহার করছি, তোরে দিয়ে অনেক খাটাইছি। বোন, আমিও কাজগুলা ঠিক করি নাই। আসলে আমি মানুষের থেকে অমানুষ হয়ে গেছিলাম। কি করছে তোর লগে কখনো হিসাব করি নাই। তুই যদি পারস, আমি তো তোর বড় বোনের মতো, তুই পারলে আমারে মাফ করে দে বোন। মা, আপনি আমার কাছে মাপ চাইেন না। আপনারা যে আপনাকে ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক, আমি এতেই খুশি। আমি বিয়ার আগে পোয়াতি হতে আমার অসময়ে আপনার পোলা তো আমার গ্রহণ করছে, কিন্তু আপনার পোলার মতো তো সবাই ভালো না। ওর তো একটা ব্যবস্থা করতে হইব। অর্ধন আর কি করুম? ওরা এখন এই মুহূর্তে আমি হসপিটালে নিয়ে যাবো, নিয়ে ওর পেটের বাচ্চা আমি ফালাই ওর আরেক জায়গায় আমি দিয়া দেবো। এই চল। কার বাচ্চা ভালো হবে? ওর গর্ভে যে সন্তান আছে ওই সন্তান নষ্ট করা যাবে না, কারণ ওই সন্তানের বাবা আমি। উনি আমার বাবা, কাজী বাবু। আমি আমার বাপের সব কিছু খুলে গেছি। এই বিয়েতে তার কোনো মত নাই। এখন আপনারা সবাই যদি রাজি থাকেন, আমি ওরে আমার ঘরে বউ বানিয়ে নিয়ে যেতেছি। বাবারে, তুই আর অমত করিস না, ওকে চাইহা ত্যাগ করে দে। ছেলেও ভালো, ছেলের বংশ ভালো, ছেলে চলে আসতে ছেলের বাপও আসছে। আচ্ছা ঠিক আছে মা, আপনারা যেহেতু আমার বোনডে মাইনে নিবেন, তাহলে সামনের শুক্রবার আমার বোনডে আপনার হাতে উঠাই দেব। আরে কি হলো, তাড়াতাড়ি আসো। মুখে কি তোমার? ললিপপ। ললিপপ কই পেলা? একটা বাচ্চা যাইতেছিল আমার পাশ দিয়ে, তাকে কাইরা নিছি। তুমি কি বাচ্চা? হ্যাঁ, তুমি কি ছোট বাচ্চাটার মতো বাচ্চা যে ওর হাত থেকে তুমি টান দেয়া ললিপপ নিয়ে নিছো, খাইতেছো? ওরে আল্লাহ! আচ্ছা, তুমি আমার একটা কথা বলবা? হ্যাঁ, আল্লাহ তোমারে কি দিয়া বানাইছে বলো তো? কি দিয়া বানাইছে আল্লাহ তোমারে? কেন, আল্লাহ আপনারও যা দিয়া বানাইছে আমারও তা দিয়া বানাইছে। না, তোমারে আল্লাহ আমারে যা দিয়া বানাইছে তোমারে তা দিয়া বানায় নাই। যদি আমারে যা দিয়া বানাইছে আল্লাহ তোমারও যদি তা দিয়া বানাইতো, তাহলে তুমি বাচ্চার কাছ থেকে এইভাবে ললিপপটা টান দিয়ে নিতে পারতা না। কিভাবে পারলা তুমি এটা? হ্যাঁ, আচ্ছা, ও তো বাচ্চা মানুষ। তুমি একটা বউ হইয়া, প্রাপ্ত বয়স্ক হইয়া কিভাবে এই কাজটা করতে পারলা? হ্যাঁ, বাচ্চা মানুষের মতো। খাওয়া জিনিস খাইছি, আর তাছাড়া বাচ্চার হাতে একটা আইসক্রিম ছিল, এই কারণে ললিপপটা আমি নিছি। আপনি আমার সাথে এমন করেন কে? তোমার তো কপাল ভালো যা আমি তোমার স্বামী তোমারে কিছু বলতেছি না। অন্য কোনো জামা হইলে না তোমার পিঠে মেয়েরা ভালাই তো এই জায়গায়, তুমি জানো? আচ্ছা, তুমি এত বোকা কেন কত? এত বোকা কেন? এত বোকারা কি বউ হয় আজকালকার দিনে? যে একটা বাচ্চা হাইটে যেতেছে, তুমি বাচ্চার কাছ থেকে একটা ললিপপ নিয়ে নিলা? হ্যাঁ, এটা কেমন ব্যবহার? আমগো গ্রামের মানুষ না এরকমই বোকা। কি বললো?
তোমাদের গ্রামে মানুষ এরকম বোকা? তার মানে এরকম করে তোমার মতো সবাই পাগলামি করে? এই আপনি এত কত করেন না তো, আমার তো খিদা লাগছে। আপনি যদি আমার খাওয়াইতেন তাহলে কি আমি ওই বাচ্চা থেকে ললিপপ আনতাম? চলেন, আপনি আমার খাইতে নিয়ে যান, আমার অনেক খিদা লাগছে। চলেন। চলো চলো, নিয়ে তোমারে খাওয়া ইচ্ছা মতো খাওয়াই। তোমার তো খাওয়ান ছাড়া কোনো কথা নাই, যত সব। চলো। এই আমার খিদা লাগছে, তাড়াতাড়ি খাওয়ান দিতে বল না। আরে বলতেছি, এই মামা কই, তাড়াতাড়ি নিয়ে আসো। নাও খাও। বিয়ে দিয়ে আসি। আপনি এটা কি করতেছেন? টেবিল মুছতেছেন কেন? এটা তো আমগরে কাজ। ভাই আমার শাশুড়ি কইছে খাওয়া দাওয়ার পরে টেবিল ভালো করে ঝকঝকা করে পরিষ্কার করে রাখতে, এগুলো আমি করতেছি। বাড়ি কোন পাগলের পাল্লাই পড়লাম? আপনার শাশুড়ি কইছে সেটা বাড়ির কাজ করবেন, আপনি এখানে করতেছেন। এই শোনেন তো, শোনেন, আমার কাছে আমার করতে দেন। এ ভাই জান তো যান, আমার কাজ আমার করতে দেন। করেন, বেশি করে করেন। যে কটা টেবিল আছে না সবগুলো পরিষ্কার করে দেন। পাগল জানি কোথাকার। এ ভাই যান তো যান, আপনি যান। কেলো, টেবিল কেন পরিষ্কার করতেছো? এটা তো পরিষ্কার করবো মেসি, আর তুমি কেন পরিষ্কার করতেছো? বারে খাইছি, টেবিল পরিষ্কার করবো না? আর তাছাড়া তোমার মাইর তো কইছে খাওয়া দাওয়া শেষ করে টেবিল টুবিল সব ভালো করে পরিষ্কার করে রাখতে, আমি এটাই করতেছি। ওরে আল্লাহ, আমি কারে বিয়া করছি, কারে বিয়া করছি আমি? আচ্ছা তুমি কি পাগল? সত্যি করে বলো তো, তুমি কি পাগল না উম্মাদ? আরে এটা আমার মায়ে বলছে, আমার বাসার টেবিল, বাসার ডাইনিং টেবিলের কথা বলছে, হোটেলের কথা তো আর বলে নাই। হোটেলের টেবিল পরিষ্কার করার কথা তো বলে নাই। হোটেলের টেবিল পরিষ্কার করার জন্য তো মেসিয়ার আছেই, তুমি কেন করবা? আচ্ছা তুমি কি তোমার বাপের বসে কখনো হোটেলে খাও নাই, খাওয়া দাওয়া করো নাই? হ্যাঁ, তখন তোমার বাপ কি গিয়ে পরিষ্কার করছে হোটেলের টেবিল? তুমি এখানে যে পরিষ্কার করতেছো। আপনি ঘরেও রাগারাগি করেন, বাইরে এলেও রাগারাগি করেন, মানুষজন দেখলে খারাপ করবো না? ও, আমি তোমার রাগারাগি করতেছি, মানুষজন দেখতেছে খারাপ বলবো, আর তুমি কি করছো? হ্যাঁ, তুমি কি করছো? তুমি যে আমার বউ হইয়া তুমি যে মেসিয়ারগিরি করতেছো, এটা মানুষ দেখতেছে না? তখন মানুষ হাসাহাসি করতেছে না, খারাপ বলতেছে না? আমারটাই তোমার খারাপ লেগে গেল। আহা, আমার কপাল, আমার কপাল, আমার কপাল। আপনার কপালের আবার কি? এই যে তোমার মতো বউ পাইছি, আল্লাহ তোমার মতো বউ জুটাইছে আমার কপালে, আর কি কম? মানে আমি বড় নসিবালা না, আমি তোর বড় ভাগ্যবান যে তোমার মতো বউ পাইছি। তোমার মতো বউ পাওয়া কি চাটনি খালি কথা? হ্যাঁ, সবার ভাগ্যে কি তোমার মতো বউ জোটে? একটু আগে কি বললো, একটা বাচ্চার থেকে একটা ললিপপ নিয়ে খাইলাম, এখন আবার কি করতেছো? হোটেলের মধ্যে আইসা তুমি মেসিয়ারগিরি করতেছো। তাহলে এক কাজ করি, ওই হোটেল বলি, এই হোটেলের যে মালিক তারে বলি যে আপনার মেসিয়ারটারে বাদ দিয়া দেন, আমার বউরে রাখেন, আমার বউরে রাখেন। এই আমার রাখবো কে? আপনি কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? এই একটা কথা বলবা না, চুপ, একদম চুপ। চলো বাসা চলো, তোমার বাসায় নিয়ে আমি বুঝাবো কত ধানে কত চাল। চলো বাসা, রাখো এগুলা, বাসা চলো। কি ব্যাপার? মা আর পুতে দুইজনে মিলে মেয়েটা ধাক্কা দিলি কেন? তো তোমার বৌমারে কি করো? মানে আদর কইরা মাথা তুলে রাখুম আর নাচুম? তোমার বৌমা কি করছে এটা না জানি না তুমি আমারও দোষারোপ করতেছো, আমার মায়েরও দোষারোপ করতেছো। ধাক্কা মারলাম কেন? তোমার বৌমা কি করছে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো কি করছে। এই বউলে কি রাস্তা বেরোন যায়? হ্যাঁ, তুমি গো আব্বা, এই বউলে কি রাস্তা বেরোন যায়? আরে আমার বৌমা কি করছে আগে এটা তো কবি। লমা মানে হ্যার বউ কি করতে পারে, হ্যার পোলার বউ কি করতে পারে হ্যাঁ জানে না, মনে এমন ভাব করতেছে আমার বাপ ভাজা মাছটা উল্টে খাইতে জানে না। এই
তুমি রাস্তাঘাটে কি করছো কও, তোমার শ্বশুর আব্বারে বলো কি করছো তুমি। হ্যাঁ বোমা সত্য করে বলো, রাস্তাঘাটে তুমি কি করছো আমার কাছে বলো। কি ব্যাপার, কথা বলতেছো না কেন? বলো। কথা কইবো কেমনে, কথা কওয়ানোর মতো মুখ আছে? জবান তো আল্লাহ লয়ে গেছে গা। আমি কইতাছি তোমার বৌমা কি করছে, রাস্তা দিয়া সুন্দর ওর সাথে আমি হাইটা যাইতাছি, হ্যাঁ ও কি করছে, একটা পিচ্চি পোলা একটা ললিপপ খাইতেছে, সেই পোলার থেকে টান দিয়া ললিপপটা নিয়া সে নিজে চুলা চুলা খাইতেছে। চিন্তা করো আব্বা, হ্যাঁ এটা কোনো কথা? মানে ও কি বাচ্চা? আমার বউ কি ফিডার খায় যে একটা বাচ্চার থেকে ললিপপ নিয়ে খাইবো? তারপর আবার কি করছে, ও আমারে কইলো কি আমার খিদা লাগছে। ভালো কথা, খিদা লাগছে ভালো কথা। আমি ওর হোটেলে ঢুকাইলাম, হ্যাঁ হোটেলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ কইরা ও দেখে কি মেসিয়ারের মতো হোটেল পরিষ্কার করতেছে। শুধু কি পরিষ্কার, মেসিয়ারা এসে বলতেছে যে ম্যাডাম আপনি কেন পরিষ্কার করতেছেন, হ্যাঁ এই কাজ তো আমার, আমি করব, আপনি কেন করতেছেন? কি উত্তর দিছে শুনবা? হ্যাঁ আমার বউ কি উত্তর দিছে? আমার মায়েরে পচাই দিছে হোটেলের কাছে, ওই মেসিয়ারের কাছে। কয় কি আমার শাশুড়ি কইছে যে টেবিল পরিষ্কার করতে খাওয়ার পরে। চিন্তা করছো না? হ্যাঁ চিন্তা করছো? আমার বাপ আমার কি ধরাই দিয়েছে ঘাড়ের উপরে। বাবা রে, তোর সমস্ত কথাবার্তা শুই না, এই বউয়ের কীর্তিকলাপ শুই না, আর এই লোকের এই বউরে এই বাড়িতে আনার দেখা আমার মনে হইতেছে এক বাপ নামের তোর শত্রু। শত্রুই তো, শত্রু না, শত্রু না হলে কি এই কাজ করে? দেখতে বাবা, আমার এই বৌমাটা না অনেক সহজ সরল, এই বললে কি দুইজনে ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বাই করে দিবি? কারে কি কইতেছো? হ্যাঁ আমরা কারে কি বুঝাইতেছি আর কারে কি কইতেছি? আমার বাপের লগে কথা কম সেই কথা, একটা কলা গাছের লগে কথা কম একই কথা। চলো মা। মারে লক্ষ্মী মা, আমার সোনা মা, মনে কিছু নিস না, কিছু ধৈর্য সহ্য থাক, দেখবি সবুরে মেওয়া পড়ে। তুই গ্রামে সহজ সরল মানুষ তো, তাই পড়া তলে বুঝতে পারবে, মনে কিছু নিস না মা, হ্যাঁ থাক। এই কই গেলা, শ্যাম্পুটা নিয়ে আসো তো। আরে কই? এই নেন। কিলো হায় হায়, এটা কি? কিন্তু হারপিক, আমি আমার বোর কাছে চাইলাম হচ্ছে শ্যাম্পু, আমার দিল হারপিক। ও আল্লাহ রে, খোদা রে, আজকে অনেক দিন কি আমার একদিন। কই গেলি তুই আরাম জাদি? কই আজকে আর মাইরে ভালাম আমার হারপিক দিছে। কই ওই, এই কই তুই? এই ওঠ ওঠ, কি করছ তুই এটা? হ্যাঁ কি করছ? তোর কাছে চাইলাম আমি শ্যাম্পু, তেমন তেমন হারপিক দিছ কেন? হ্যাঁ আরে এগুলো তো বাথরুম ওয়াশ করে, টয়লেট ক্লিন করে, তুই কেন দিছ তো এগুলো আমারে? হ্যাঁ আমি তো মনে করছি এটা শ্যাম্পু, এটা দিয়ে যে বাথরুম ধোয় আমি তো জানি না। এই মুরুক্ষর ঘরে মূর্খ, এটার মধ্যে তো লেখাই আছে যে এটা হারপিক, এটা কি শ্যাম্পু লেখা? আচ্ছা এমন কেন জ্বালাইতেছ, কেন জ্বালাইতেছ তুই? তুই জাগা না, আল্লাহ রাস্তা চলে যা, তোর গ্রামের বাড়ি চলে যা, তাহলে তো আমি বাঁচতাম, মুক্তি পাইতাম তোর কাছ থেকে। আর কত জ্বালাবি তুই, কত জ্বালাবি? আমি আপনারে কইলাম আমি বুঝি নাই, আমি ভুল করছি। কি করলি তুই? তুই বুঝস নাই? হ্যাঁ তুই সব বুঝস, সব বুঝস তুই। যাই না শুই না, তুই আমার জীবনটা পুরো শেষ করে দিতেছ, পুরো জাহান্নাম বানাই দিতেছ। আমার বাপ যেদিন থেকে তোর এই বাড়িতে নিয়ে এসে আমার বউ বানায়া, ওই দিন থেকেই আমার জীবন আর জীবন নাই,
আমার জীবনটা পুরো জাহান্নামে ভরে গেছে গা, দোজখের আগুন দাও দাও করে জ্বলতাছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এই আমি কি মানুষ নই? আমি তো মানুষ, রক্তে মাংসে করা মানুষ। কেন এমন করতেছ? হ্যাঁ, এই কথা যদি আমি মাইশেরে বলি যে আমার বোর কাছে আমি শ্যাম্পু চাইছি, আমার হারপিক আইনা দিছে, আমি হারপিক দিয়ে গোসল করছি, তখন মানুষ তো আমার মুখে থুতু দিব, তোর মুখে তো দিব না। যে এইরকম বউ কই পাইলেন ভাই আপনি? কি চাইতেছটা কি? হ্যাঁ, কি চাইতেছ? কত সত্য করে রাখো, কি চাইতেছ? কই যামু আমি আবার? বুঝছ না? আমি কিন্তু বুঝা গেছি তুই কি চাইতেছ। এখন তুই চাইতেছ যে এই বাড়ি ঘর ছেড়ে আমি আর আমার মায় চইলা যাই, তুই আর আমার বাপ, তার মানে তোর শ্বশুর এ বাড়িতে থাক, এইটা তো চাইতেছ? হ্যাঁ, এটা চাইতেছ না? আপনারও বাড়িঘর, আপনারই থাকবেন, আমরা মিলামিশা সংসার করব। কি মিলামিশা সংসার করবি? হ্যাঁ, মিলামিশা সংসার করবি তুই? রাত তোর সংসার আমি করাইতাছি, তোর আজকে মাইরি ফেলাম। তোর আজকে সতেরো, 18, 19, 20, 21, 22। কি ব্যাপার? 21, 22 কি কি করতেছো তুমি? আমার কইছে শ্বশুর বাড়ি যায়া হিসাব করে পা ফালাবি, এই জন্যই আমি হিসাব করতে আসি পা কয়টা ফালাইলাম। তুমি কি পাগল? হ্যাঁ, উম্মাদ! আরে তোমার মায় বলছে যে তোমার কার্যকলাপ গুলা যত হিসাব কিতাব করে করতে পারো, যাতে তোমার শ্বশুর শাশুড়ি ইভেন তোমার জামাই তোমার যেন কোনো ভুল না ধরতে পারে। তোমার মা তোমার এইটা শিখাই দিছে, আর তুমি কি করতেছো? খাতা কলম নিয়া 17, 18, 19, 20, 21। সি 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 সি। তুমি এমন কেন বলতে পারো? দুনিয়াতে আমি অনেক মানুষ দেখছি, অনেক বলদ দেখছি, অনেক বলদি দেখছি, কিন্তু তোমার মতো বলদি আমি আমার জীবনও দেখি নাই। আর সে কিনা আমার ঘাড়ের মধ্যে আইসা জুটলা। আমার ইচ্ছা করে কি মাঝে মাঝে জানো, আমার ইচ্ছা করে আমি মরে যাই, মরে যেতে পারতাম। আপনি মরবেন কা? আল্লাহ যখন হুকুম হইব তখন এমনিই মরে যাবে, এখানে আপনারও হাত নেই আমারও হাত নেই। বাবা রে বাবা, কথা তো খুব ভালোই জানো। হ্যাঁ, কার্যকলাপগুলো ভালো করতে পারো না? এত সুন্দর সুন্দর যেহেতু কথা বলতে পারো, কার্যকলাপগুলো সুন্দর করতে পারো না? তুমি যে কার্যকলাপগুলো করতেছ, মানে কোনো বউ এরকম করে? মানে এত বলদি আছে পৃথিবীতে, বলো তো? হ্যাঁ, কি নিয়ে আমি সংসার করতেছি? আচ্ছা, তুমি আমার একটা কথা বলো তো, তোমার বাকি যে ভাই আছে, বোন আছে, বাপ আছে, মা আছে, তোমরা কি গোষ্ঠী শুদ্ধা? সবগুলা কি এরকম কদুর বলদ? হ্যাঁ, বলদ কোনকা? হ্যাঁ, আমরা গ্রামের সহজ সরল মানুষ, সবসময় খালি বলদ বলদ করে। কি এটা সহজ সরল কয়? তাহলে বল দিদি কি কয়? বলো দিদি কি কয়? বলো তো আমারে, বুঝাও আমারে, বলো দিদি কি কয়? মানে তোমার নিয়ে না আমি আর পারতাছি না। আচ্ছা, কাজ করো না, মানে আমার বাপ তো তোমার এই বাড়িতে নিয়ে এসে আমার জন্য বউ বানায়, তাই না? তুমি যাও না, দেখতেছো যে আমার মা আর আমি তোমার কি পরিমাণ টর্চার করি, শুধু গায়ে হাত তোলাটা বাকি। তোমার লজ্জা শরম নাই, ঘৃণাপিত নাই, মানে আল্লাহ তোমার লজ্জা দেয় নাই, ঘৃণা দেয় নাই? আর অন্য কোনো বউ হইলে তোমার জায়গায় রাইতের অন্ধকারে পালায় দিত গা। এত কথা শোনার পরও তুমি এনে কিভাবে রইছো? হ্যাঁ, কিভাবে রইছো?
থু, আপনি এটা কি কইতে আছেন? এটা আমার শ্বশুর বাড়ি। আমার মায়ের কি কইছে জানেন? ঢুকবি লাল শাড়ি পইরা আর বাইরবি সাদা কাপড়ের কাপড় পইরা। আরে আল্লাহ, কারে আমি বলত কইতেছি? হ্যাঁ, কি সুন্দর সুন্দর উত্তর দিতেছে, তার সব কিছু ঠিক আছে, কিন্তু আমার সাথে এই বাড়িতে তার কার্যকলাপগুলা যা করো, জানি ইচ্ছা করতেছে কি জানো? তোর গলা টিপ্পা মাইরা ফালাই। আল্লাহ, তুমি কি আমার দেহ না নাকি? আমার উঠায় নাও না কে? এই দাঁড়া যাও। কি ব্যাপার বৌমা, কলাই এইভাবে খাচ্ছ কেন? আব্বা, আমরা তো গ্রামের মানুষ, আমার গ্রামে কলাই এমন করেই খায়। মারে, তবে গ্রামে এইভাবে কলা খায় ঠিক আছে, ঢাকা শহরে এইভাবে কলা খায় না। শুন, তুই যদি এইভাবে কলা খাস, এইভাবে চলাফেরা করো, তোর শাশুড়ি আর তোর জামাই তোর তো মাইরা হারাইব। আমি তোরে অনেক শখ কইরা আমার পোলা বউ বানাই এই বাড়িতে আনছি, তুই এইভাবে করিস না রে মা। চল, একটু ঢাকা শহরের নিয়ম কারণ বুঝতে হই না চলিস, তাহলে তোর শাশুড়ি তোর জামাই তোরে খুব আদর করে। আব্বা, আমি তো হ্যাঁ মন জোগায় চলার চেষ্টা করি, হেরা তো আমার বুঝে না। এই যে আমার শাশুড়ি, আমার জামাই, আমার যদি একটু বুঝায় কয় যে এইভাবে কর ওইভাবে কর, তাইলে তো হয়, কিন্তু কয় না আব্বা। এই যে আপনি কত সুন্দর করে আমার বুঝায় কন, আসলে আপনার মতন শ্বশুর পাওয়া ভাগ্যের ব্যাপার। সব মানুষ একরকম না, করবো করবো, তুই যে সব বোকামিটি করস এই বোকামিটি করিস না। একদিন দেখবি তোরে ঠিকই মাইনা নিব, তোর পক্ষে কথা করবো, তোর আদর করবো, যত্ন করবো। এই বোকামি ছেড়ে দে, বন্ধ করে দে। আব্বা, আমি গ্রামের গাইয়া মায়া, পড়ালেখা জানি না, স্কুলের বারান্দাতেও যাইনি। কোনটা হারপিকের বোতল কোনটা শ্যাম্পুর বোতল আমি কি জানি? আপনার পোলায় চাইছে, আমি দিয়ে দিছি আব্বা। এটা কি আমার দোষ কোন? শোন, সব জায়গায় সহজ সরলে চলবো না, এটা তোর শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে কিভাবে চলতে হয় তুই যদি বুঝতে না পারস, তোর শাশুড়ির লোকে কথা কর, কি আম্মা আমি কিভাবে চলব, কি করব, আপনি আমার একটু দেখাই দেন, একটু শিখাই দেন, তারই তো হয়ে যায়, জামানা কোনো থাকে না। এই যে আমার পোলায় তোমার কাছে শ্যাম্পু চাইছে, তুমি কি করছো? শ্যাম্পু না নিয়ে হারপিক্স নিয়ে গেছো। আচ্ছা, তুমি যখন চিনো না শ্যাম্পু কোনটা হারপিক্স কোনটা, তাহলে এইটা কারণে জিজ্ঞেস করবো না? হয় তোমার শাশুড়ির জিগাও, না তোমার জামাইরে জিগাও যে এইটা নাকি। তা না কইরা তুমি কি করছো? হারপিক্সের বোতলটা নিয়ে আমার পোলার হাতের মধ্যে ডাইলা দিছো, আর আমার পোলার হাতে নিয়ে মাথায় মুখে গায়ে মাইকা অবস্থা খারাপ। তা কাজটা কি তুমি ভালো করছো? অবশ্যই ভালো করো নাই, একটু জিগাইলে কিন্তু হয়ে যায় না। তাহলে এখানে তুমি বোকামি করছো না, এটা বোকামি না। শোনো, তুমি যদি জিগাইলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যায়, তা না জিগিয়া আকাম করে বের গেছো। আমার ভুল হয়ে গেছে, এখন থেকে সব কিছু হ্যাঁ করে জিজ্ঞাসা করুন। মারে, আমি তোরে অনেক শখ কইরা এই বাড়িতে বউ কইরা আসছি, একটু চালাক চতুর। চালাক চতুর না হলে আমার পোলা আর তোর শাশুড়ি এবং মন পাবি না, বুঝছ? যেমনি কইলাম অমনি সব। রে কি সর্বনাশ, টিভির মধ্যে পানি মারতেছো কেন? আব্বাই তো কইছে টিভি পরিষ্কার করতে, এলিগে তো আমি পানি দিয়ে টিভি পরিষ্কার করতেছি। আম্মা, ওই তোরে টিভি পরিষ্কার করতে কইছে, টিভির মধ্যে কি পানি ঢালতে কইছে? বালতি ভরে পানি লইছিস টিভির মধ্যে ঢালনের লেগা, বল দি কোনানকার। পানি ছাড়া টিভি পরিষ্কার করুন কেমনি আম্মা? হায় হায় রে, আমার কপাল রে, কারে ধরে আনছে আমার বাড়িতে, আমার তো সর্বনাশ করে আলাইবো, আমার তো সব ধ্বংস করে আলাইবো। তুই যেদিন থেকে আমার বাড়িতে আইসস, তোর শ্বশুরে আমার বাড়িতে তরে যেদিন থেকে আনছে, আমার সব কিছু ধ্বংস হয়ে যাইতাছে। ওই তখন গ্রামের কি সব এরকম? হ্যাঁ, তোর মতো বলদি? আম্মা, আমি বলদ কিনা জানি না, আমার গ্রামের মানুষ অনেক সহজ সরল,
এটার আপনারা বলত কর না। এটারে কি সহজ সরল কয়? এটারে কি সহজ সরল কয়? তুই লাখ টাকা টিভির মধ্যে পানি ঢাইলা দিতাছস, এইটা বলে সহজ সরল? তুই টিভিটারে তো নষ্ট করে সারে দিবি। আম্মা তাইলে আমার ভুল হয়ে গেছে। আরে ভুল তো তোর আর নাই, ভুল হইছে আমার 14 গোষ্ঠীর। নাইলে কি তোর মতো বল দিয়ে আমার পোলার বই আমার বাড়িতে আয়ে, হ্যাঁ? আমার মাথাটা শেষ করে লাইতাছস, আমার পোলার জীবনটা শেষ করে লাইতাছস। হ্যাঁ আম্মা কি কোন? আপনার পোলা মরে গেছে? শেষ হলে তো মানুষ মরে যায়, আপনার পোলা তো মরে নাই। ওই তুই বলে বল, তুই দিয়ে আমার পোলার মৃত্যু কামনা করতাছস? আমার পোলা মরলে তুই খুশি হস? তুই তো এটাই চাস আমার পোলাই মরুক আমি মরি, আর তুই আর তোর শ্বশুরের বাড়িতে রাজত্ব করস, তাই না? সিসি আম্মা তা কুমু কেন? তাইলে আম্মা এই যে নেকড়ে দিয়ে টিভিটা মুছা দেয়। শোন, তোর আর টিভি মুসন লাগবো না, তোরে না আমার ইচ্ছা করতেছে গলাটা টিপা মাইরা লাই, তোরে তো মারতে পারুম না। ইচ্ছা করতেছে যে তোর এই বাড়িতে আনছে না, হেরে মাইরে ফেলাইতি, যত সব ঝামেলা লয়ে আইছে। এই যে বাবু আনা সাজ্জা কই যাইতাছেন? আনছেন তো একটা বলদা বউ আমার ঘাড়ে আর আমার পুলার ঘাড়ে চাপাই দিয়া, এখন বাবু সাজ্জা বাইরে গেলে চলবো? আহা, তো মাথা গরম করতেছ কেন? গ্রামের মানুষ তো একটু সহজ সরল হয়। শুনো, গ্রামের মানুষ যে সহজ সরল হয় এটা জানতাম, কিন্তু এরকম কুলুর বলদ হয় এটা জানতাম না। এক বালতি পানি লইছে, কি করতে জানো? টিভিটারে পরিষ্কার করব, এমনি করে টিভির মধ্যে পানি ঢালতাছে। দেখছো লাখ টাকার টিভিটারে যে কেমনে নষ্ট করতেছিল, আর তুমি বলে কইছো টিভি ধুইতে। কি কত তুমি, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি তো টিভি পানিতে দুইটা কই নাই, পরিষ্কার করতে কইছি। এইবার বুঝো, তুমি কইছো টিভি পরিষ্কার করতে, আর ওই টিভি পানি দেয়া ধুইতাছে। আরো কি করে জানো? বাইরে পোলার লগে ঘুরতে গেলে যদি হোটেলে খাইতে বহে, আর টেবিলে ময়লা সয়লা পড়বো, এটা কি ওর কাজ? ওই যে চেয়ারের কাজ করা শুরু করে দেয়। আর আমার পোলাই চাইছে শ্যাম্পু, অন্য দিছে বাথরুম ধোয়া হারপিক। এবার বুঝো কোন খেলার মধ্যে আছি। এই জন্য আমার পোলায়ও দিছে ইচ্ছা মতো। তোমার তো পারোই মারধর করতে। আরে গ্রামের একটা সহজ সরল মাইয়া আমার বাড়িতে আইছে, তার বুঝতে তো একটু সময় লাগবো। তা তো বুঝাইবা না, মায় আর পুতে দুইজনে মিল্লা বউটার পিছনে লাগিয়ে রইছ আর মারধর করতেছ। কে একটু বুঝাইলে কি হয়? একটু সুন্দর করে বুঝাইয়া দাও, তবে তো হয়ে যায়। আহারে, নাক দিয়া কি এখনো দুধ পড়ে? যে হারে বুঝামো, বুঝাইলেও তো বুঝে না। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, এই মাইয়ার বাপের লগে তোমার কি সম্পর্ক? এত দুনিয়ার মাইয়া থাকতে তুমি এই বলদ মাইয়ারে আমার বাড়িতে উঠাই আনছো। ওই দুনিয়াতে কি মাইয়ার অভাব পড়ছে? আর আমার কি কোনো কিছুর অভাব আছে? আমার পোলার ঘাড়ে তুমি এই বলদ মাইয়াটা কেন চাপাইছো? আমার জীবনটারে তেজপাতা করতেছো কে লেগা? আচ্ছা আমার পোলাই কি দেখতে খারাপ, ল্যাংড়া, লুলা, আতুর, নাকি কিছু করতে পারে না, কাম কাজ কিছু পারে না, লেখাপড়া জানে না? কোনটা ঘরে বইয়া রয়েছে হাত পা লুলা কইরা যে বলদা বলে এসো? আরে গ্রামের মাইয়ারা একটু সহজ সরল হয়। শোনো, গ্রামের মেয়েরা সংসারী হয়, শহরের মেয়েরা সংসারী হয় না। এরা তো প্যান্ট শার্ট টি শার্ট টু শার্ট পরে লিপস্টিক লাইগা মেকআপ লাগাইয়া তারা ঘুরে বেড়াইব, তাকে বন্ধু বান্ধব লইয়া। এর জন্যই আমি গ্রামে দেখা শুননা সুন্দর টুকটুক একটা মাইয়া আনছি, মানে আমার পোলার বউ আনাই আনছি। আর ওর বাপের কথা কইলা, ওর বাপের লোক আমার কি সম্পর্ক? না, ওর বাপের লোক আমার কোনো সম্পর্ক না। সেও একজন গ্রামের সহজ সরল মানুষ। দেখলাম যে মায়াটা ভালো, বাপটা ভালো, এই লেগেই মায়াটার আনছি। আহারে, সহজ সরল না? হ্যাঁ, এটা তো বলদি সহজ সরল না। শোনো, তুমি এই মাইয়ারে যেখান থেকে আনছো এটা নিয়ে দিয়াইবা, আমার সাপ সাপ কথা। তো একটা কাম করি, তোমারে যেখান থেকে আনছি ওইখানে তোমারও রেখেছি। ওই তোমার তো সাহস কম না? হ্যাঁ, সাবধানে কথা পাও কইতাছি। সাবধানে কথা আর কি কম? তোমরা মা আর পুতে যা শুরু করছো, এই সহজ সরল মায়ের তোমরা মেয়েটা ভালাইবা। তার সাথে একটা কাম করো, তোমরা দুইজনে মেয়েদের একটু বুঝাও, বুঝাইয়া সুন্দর করে এই সংসারে সবকিছু দায়িত্ব দাও। দায়িত্ব দেওয়া একদিন ঠিকই এই সংসারে পুরো দায়িত্ব নিয়ে কাজ করো। এই সহ তো, আমার জরুরি কাজ আছে।
আমি বুঝানোর দোকান খুলছি, যত সব ঝামেলাই না আমার ঘাড়ে চাপাইছে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কয়েকটা দিন ছুটি দরকার, গ্রামে যাবো ম্যাডাম। এই তুমি এটা কি করলা? কেন আম্মা, সালাম করলাম। সালাম করলা মানে? একটা দারোয়ান রে তুমি পায়ে ধরে সালাম করলা? সালাম করলে কি হয়েছে? উনি তো মুরব্বী, বাবার বয়সী, ওনাকে তো সালাম করা যায়। জ্ঞানের ভান্ডার লয়েছে। এই তোর মতো বলদির মুখে জ্ঞানের কথা মানায় না। চিনি চাইলে লবণ দেস, লবণ চাইলে চিনি দেস, হলুদ চাইলে মরিচ দেস, আর আমার এসে জ্ঞান শিখাইতে না। ম্যাডাম সালাম করার দোষই কিছু না, আজকাল সালাম দেওয়া উঠেই গেছে, আদব কায়দা ভুলেই গেছে। এই আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, আপনি দারোয়ান দারোয়ানের মতো থাকবেন। আর এই যে তুই, এটা তো খুব ভালো বুঝোস মুরব্বিরে সালাম করতে হয়। তুই কি ইচ্ছা কইরা ফাজলামি করস? সংসারের মধ্যে এই বুঝোস না ওই বুঝোস না? হ্যাঁ না আম্মা, আমি ইচ্ছা করেও করি না, আমি সহজ সরল। আপনারা তো একটু বুঝে কইতে পারেন। দেখেন আব্বা কত সুন্দর করে আমার বুঝে কয়। কি সুন্দর কথা, বোকা মানুষ না, সবকিছু ভালোই বুঝোস। শোন, তুই আর তোর শ্বশুরে মিল্লা আলাদা বাসা নিয়ে থাকবি। আমার আর আমার ছেলের জীবন থেকে সরে যা। সরে যে মুখেন, এটা তো আমার শ্বশুর বাড়ি, আর আব্বারে নিয়ে সরে যে মুখে। মানুষ তো আলাদা হইলে স্বামীর হইলে আলাদা হয়, শ্বশুরে নিয়ে হয়? কি কোন আম্মা আপনি এইসব? ওরে বাবা রে বাবা, এদিকে জ্ঞানের ভান্ডার। রাস্তায় গেলে পোলাপানের থেকে ললিপপ 4টা খায়ালস। হ্যাঁ, আমার পোলায় শ্যাম্পু চাইলে দেশ হারপিক। ও বুঝতে পারছি, তোর এটা চাল, তুই সব বুঝোস। ম্যাডাম এই বউটা যেদিন থেকে বাড়িতে বউ হয়েছে এদিকে আমি লক্ষ্য করতেছি আসলে মেয়েটা সহজ সরল। এই যে সেদিন একটা ছেলেকে দোকানে পাঠাইছে, 500 টাকা দিয়ে দিছে, ওই ছেলে আর ফিরে আসে না। ম্যাডাম এটা সত্য কথা কই, এদিকে আমি বুঝতে পারছি মেয়েটা একদম সহজ সরল, সবাইকে বিশ্বাস করে। এই তুই এত বড় একটা ঘটনা ঘটাইছস, আমারে জানাস নাই কি লিগা? হ্যাঁ, হাই 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 রে, আমার সংসারটারে তো এমনি করে ধ্বংস করে দিতাছস। আম্মা আমি কি বুঝছি ওই পোলারে টাকা নিয়ে ফেরত আইব না? আরে এটা শহর গ্রাম না, এখানে 12 রকমের মানুষ থাকে, মানুষ চিনা বড় দায়। আর এই যে আপনি এখানে দাঁড়ায় কি শুনতেছেন? যান, কোনো ছুটিমুটি নাই, যান। কি হইলো? যান, ডিউটি বাদ দিয়ে আইসে ছুটি চাইতে। আর এই যে কেরে মেখাত তোমানকার মুন্ডা যা কইতাছে না। নে বাবা নাস্তা। কি হয়েছে, মন খারাপ কেন? চিন্তা করতেছস কি? তুমি নাস্তা আনছো কেন? তে কে আনবো? তোরে বল দিব। তোর বল দিব ওরে নাস্তা বানাইতে দে, আর কি আবল তাবল তোরে খাইতে দে। আমি তো মা রে বাবা, আমি আর সহ্য করতে পারতেছি না। আচ্ছা মা, আমার সত্যি করে একটা কথা বলবা, সত্যি করে বলবা, মিথ্যা কথা বলবা না। আমি জানি তুমি কিন্তু মিথ্যা কথা বলো না, অতএব আমি আশা করব তুমি কথাটা আমার সত্যি সত্যি উত্তর দিবা। কি কথা ক? আচ্ছা, আমারে কি সত্যি তুমি পেটে ধরছিলা? আর আমার বাপ, আমার যে জন্মদাতা পিতা, ওই যে রহমান মিয়া, উনি কি সত্যি আমার পিতা? হঠাৎ এই কথা কইতাছস কেন? হঠাৎ এই কথা কইতেছি কেন? আচ্ছা মা, তুমি আমারে কও, মানে আমার কি আরো 2-4টা ভাই আছে? হ্যাঁ, আমার তার কোনো ভাই নাই যে আমার বউরা খারাপ পড়ুক, বলদ পড়ুক, যাই পড়ছে পড়ছে, আমাকে কপাল ফাড়া, নসিব ফাড়া, এই জন্য আমাকে বউটা পড়ছে কপালে এই সংসারের মধ্যে। আর 2-3টা ভাই যদি থাকতো, ভালো বউটো আইতো, তখন শান্তি হইতো, ভালো লাগতো, বুঝলে না? আর বইনে একটা বিয়া দিয়ে দিছি, চলে গেছে। কিন্তু সব কিছু যাই না শুই না আমার বাপে কেন এই বলদি মেয়েরা আমার জন্য বিয়া করে আনবো? আমার মাথাই খেলে না, আমার মাথাই খেলে না। সারাক্ষণ আমি অফিস করুম কি, চাকরি বাকরি কি করুম, আমার মাথার মধ্যে খালি এরা গোরবেশ খায়, চিন্তাই করতে থাকে। চিন্তা করতে করতে কত ভুল করে ভালাই, এদিক দিয়ে আমার বসে কত কথা শোনায়,
কত কথা শুনতে হয় তুমি জানো? হ্যাঁ, আমার কলিগ কি কয়, কি রাজু সাহেব কি চিন্তা করেন? হ্যাঁ, আইসা খালি ঘুমানোর চিন্তা করেন, কাম কাজে ঠন ঠনা ঠন। আজকে আমার বউর জন্য আমার অফিসে কথা শুনতে হয়। আমারও তো তোর বাবার এই চিন্তা ভাবনা মাথায় ধরে না। আমার কত শখ আছিল শহরে একটা মায়া দেখা ধুমধাম করে তোরে বিয়া দিমু। কই থেকে একটা গ্রামে খেতাই না আমার সংসারে ঢুকাইছে, আমার সংসারটা রেখে শেষ করে দিল। এক কাম করো না মা, আমার বিয়ে তো গেছে, গোল্লায় গেছে, আমার বাপ রে নতুন করে একটা বিয়া করাও। হ্যাঁ, শহরে ধুমধাম করে বিয়া করাও। এই তুই এসব কি কস? মাথা খারাপ করার মতো কথা। তা কি করুম আমি? হ্যাঁ, কি করুম? আমার মাথা তো খারাপ হয়ে গেছে গা, আমি তো পাগল হয়ে গেছি গা, আমি তো উম্মাদ হয়ে গেছি গা। তুমি যদি আমার জায়গায় থাকতা তাইলে বুঝতা। তুমি তো আমার জায়গায় নাই। এই বউ নিয়ে কোনো জায়গায় যাও না, না হাটে বাজারে সব জায়গায় এরকম বলদামি করে বেড়ায়। তুমি নিজে দেখতেছো না, নিজে বুঝতেছো না? আচ্ছা, আমার কি হাত নুলা? হ্যাঁ, না আমার এক চোখ নাই, না আমার পাও নুলা? যদি আমার নুলা হইতাম বা আমি যদি অ্যাব নর্মাল হইতাম তাইলে আমার বাবা এটাই না ধরে দিতে পারতো আমারে, যে নে তোর জন্য এটাই যোগ্য। কিন্তু আমি তো সুস্থ সবল মানুষ। আরে বাবা, মাথা গরম করে কি সব কাজ করুন যায়? মাথাটা ঠান্ডা কর, কি করুন যায় সেটা ভাব। বাবা বাড়ি কিছু নাই তো, আমি যা বাবার ভাবে লাইছি। আমার বাপ জীবন তো এই বাড়ির থেকে আমার বড় বাড়ি করবো না। তুমি এক কাম করো, আমার যে বউ আছে বলদি বউ, ওর বাবারে ফোন দাও, ফোন দিয়ে কও এর মায়ের এনিয়ে দিতে। তাহলে আমি কিন্তু কার ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দেবো, তখন কিন্তু আমি ওর বাপেরও মাতাম না, কথাটা মনে রেখো। এইবার যদি এই বলদিটার হুশ হয়, আমার পোলায় যা কইছে তাই করব। মানুষ সিনেমা। আমি এখন থেকে ঠিকভাবে কাজ করব, আমার আপনি সাইরা দেন। তুই জীবনও ঠিকভাবে কাজ করবি না, কারণ তুই হলো একটা বলদের বল। যা বেটা। কি ব্যাপার? এই তুই এই কাজটা করবি কি? তুই আমার বৌমার ডাক্তার মানে ভালো গেলি কেন? নতুন একটা বিয়া করুম তাই। যাক, কপাল ভালো যে আমার শ্বশুর আব্বা চলে আইছে, তার সামনে ধাক্কাটা আমি মারছি। নতুন করে বিয়া করুম, এই জন্য আমি এটারে বিদায় করতেছি এই বাড়ির থেকে, না আমার জীবন থেকে সহ চিরজীবনের জন্য বিদায় করতেছি। হ্যাঁ, আমার পোলায় ঠিক কামটাই করছে। তুমি এইবার বুঝবা যে আমার পোলা কি জিনিস। আরে মা, উচিত তো ছিল আমার বাপেরই কবে গিয়ে আর বাপের হাতে উড়াই দেওয়ানের দিছে এই পর্যন্ত। হ্যাঁ, কম লাঠি উষ্টা খায় নাই তো, বহুত লাঠি উষ্টা খাইছে। এই যে শ্বশুর আব্বা আপনার পড়ছেন, তাহলে শুনেন, আপনার মায়া বহুত লাঠি উষ্টা খাইছে, লাঠি খায় কিন্তু গাঠি ছাড়ে না। আপনার মায়া এনে পড়ে দিছে, মাইর খাইতে 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 এই বাড়িতে পড়ে দিছে। যাক, আপনি আইছেন ভালো হয়েছে, আপনার মায়ের আপনি লইয়া যান। এই বোকা শোকা মাইয়া দিয়া আমগো চলবো না রে বাবা। আর শোনো, আমি আমার পোলারে আমার পছন্দ মতো বিয়া করাবো, তুমি তুই শব্দটা করতে পারবা না। মা, তুমি ভাবির সাথে কিভাবে এমনটা করতে পারলে? তোমাকে তো মা বলে ডাকতেও আমার ঘৃণা লাগতেছে। আমি যখন বিয়ের আগে এই বাড়িতে তোমাদের সাথে ছিলাম, কই আমাকে তো এক গ্লাস পানিও ঢেলে খেতে দাওনি, বা আমি নিজেও খাইনি। আমি এতটাই আদরের ছিলাম তোমাদের সবার কাছে, আমি তো এক গ্লাস পানিও ঢেলে খেতে চাইনি, বা দাওনি আমাকে খেতে। আর ভাবি তো গ্রাম থেকে আসছে, ভাবি তো সহজ সরল একটা মেয়ে, কিভাবে পারো ভাবির সাথে এমন ব্যবহার করতে? তোমাকে আমার মা বলে ডাকতেও ঘৃণা লাগছে। বাবা, এটা আমি কি দেখলাম আজকে? কই, আমি যেদিন ওই বাড়িতে নতুন বউ হয়ে গিয়েছিলাম, আমি তো কোনো কাজ কাম পারতাম না। আমি কি ভুল করিনি? আমি নিজেও তো শত শত ভুল করতাম। বরং আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমাকে শেখাতো, আমাকে বলতো বৌমা এটা এইভাবে না এইভাবে করো, ওইটা ওইভাবে না ওইভাবে করো। আর তোমরা কি করতেছো? ভাবিকে সেটা না করে তোমরা ভাবিকে নির্যাতন করতেছো দুইজনে মিলে। এই মার থেকে মাসির দরদ বেশি হয়ে গেছে না? আমি যে তোর ভাই, তুই ভুললেই গেছ। মানে আমার কথা বাদ দিয়া ওই যে গেরাইম্মা তোর ভাবি এর কথা কইতেছ। দেখছো মা, দেহ আমগো বোন কি কইতাছি শোন, এই বলদির কাহিনী শোন, কত কথা কমু কইতে কইতে সকাল বিকাল দুপুর রাত পার হয়ে যাবো। এই বলদির কাহিনী যদি আমি তোর কইতে যাই, শুধু একটা কথা কইতে আমি একদিন গোসল করতেছি, আমি কইলাম যে শ্যাম্পুটা নিয়ে আহ। কি করলো? আমার হারপিক এনে দিল। আমি তো হারপিক মাথার মধ্যে দিছি। তুই ক, হ্যাঁ এটা কোনো বউয়ের কাজ? সুস্থ মানুষের কাজ এটা? চাইলাম শ্যাম্পু, দিল হারপিক। ভাই, তুমি হারপিকের কথা বলতেছো আমাকে? বিয়ের পরে আমি একদিন কি করছিলাম জানো? আমার শাশুড়ি বলছিল
আমাকে এক কাপ চা বানিয়ে দেওয়ার জন্য। বানাতে গিয়ে চিনির জায়গায় লবণ দিয়েছিলাম। আমার শাশুড়ি সেটা খেতে গিয়ে বুঝতে পারছিল, আমি তো জানতাম না সেটা চিনি না, ওইটা লবণ ছিল। কিন্তু আমার শাশুড়ি একটা টু শব্দও করলো না, উল্টা আমাকে আরো বোঝালো, বৌমা এটা তো চিনি না, এটা লবণ ছিল। আমি নিজের থেকে নিজে লজ্জা পাইছিলাম যে আমি এটা কী করছি, আমি নিজে অনুতপ্ত হয়েছিলাম। কিন্তু আমার শাশুড়ি আমাকে শাসন না করে কাছে টেনে নিয়ে বুঝিয়ে বলল, বোমা এখন থেকে সাবধানে কাজ করো। আর তোমরা কি করতেছো, ভাবিকে অমানবিকভাবে নির্যাতন করতেছো। এটা আমি কখনোই তোমাদের কাছে আশা করিনি ভাই। তোমরা যদি তাকে এভাবে শাসন না করে বুঝিয়ে বলতা তাহলে ভাবিও তো শিখতো, কিন্তু তোমরা তো তাকে শিখাও নাই। তোমরা দিনের পর দিন তাকে নির্যাতন করে গেছো। তোমরা কেউ তো ভাবিকে শিখার জন্য সুযোগ দাও নাই। কি সুযোগ দিবে কো? তোর মা এবং তোর ভাই এটা চায় না, তারা চায় হলো শহরে একটা মেয়ে। আমি যদি তোর ভাইকে শহরে একটা মেয়েকে বিয়ে করাতাম, আজকে তোর ভাই আর তোর মা যেটা করছে তোর ভাবির সাথে, ওই বউ ঠিক তেমনি ব্যবহার করতো তোর মার সাথে, তোর ভাইয়ের সাথে। আমি এটা চাই নাই, এর জন্যই বুঝে শুনে আমি একজন সরল সহজ একটা মেয়েকে আমি এই বাড়িতে বউ করে নিয়ে আসছি। এইটা হলো আমার অপরাধ। বে সাহেব, আপনি আমারে কথা দিছিলেন আমার মায়েরে অনেক সুখে রাখবেন, এই জন্য আপনার ছেলের বউ করে নিয়েছেন। আমার মায়েরে কি এই সুখে রাখছেন? আপনার ছেলে আমার মায়েরে ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিছে। এতক্ষণ কথাই বুঝলাম আমার মেয়ের শাশুড়ি সেও আমার মায়ের মাইনা নেয় নাই বউ হিসেবে। না, মাইনা নাও না ওর কথা, কারণ কেমনে নিব? আমার মেয়ে তো শহর গ্রামের গরিব চাষা বসার মায়া। এই জন্য আপনার ছেলে আর আপনার স্ত্রী মাইনা নেয় নেই। আমার মেয়ের এই সুখ দিলেন আপনি, এইভাবে আপনি আমার ঠকাইলেন। আমার একমাত্র মায়াটারে এত কষ্টে রাখছেন আপনি, এত কষ্ট দিলেন। আপনার যাওয়ার কথাটা আমি রাখতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেবে। বাবা তাই না বাবা, আমার আর সংসার করা হবে না বাবা। আমরা গ্রামের মানুষ বাবা, এই শহরে আমাকে মানে না। লও আমরা গ্রামে চলে যাই। আমি অনেক চেষ্টা করছি বাবা আমার স্বামীর মন জোগে চলার জন্য, শাশুড়ির, কিন্তু বাবা এরা আমার বুঝেই নেয়। বাবা সবার কপালে তো আর স্বামী সংসারে সুখ জোটে না বাবা, আমার কপালেও নাই। চলো বাবা আমরা গ্রামে চলে যাই বাবা, চলো। দাঁড়াও, আমি তোমার স্বামী, নামের স্বামী, কামের না। আজকে আমার বোন আমার চোখ খুলে দিচ্ছে। আজকে তোমার বাপের চোখের পানি আমার চোখের পর্দা সরে গেছে। আমি ভুল করছি, আমি অনেক বড় অন্যায় করছি। আমি তোমার বুঝতে পারি নাই। আমি তোমার স্বামী, আমি তোমার কাছে মাফ চাইতেছি, তুমি আমার মাফ করে দিও। আমি ভুল করছি, আমি অন্যায় করছি অনেক। আমারও তুমি মাফ করে দাও। আমার মামা এসে আমার চোখটা খুলে দিছে, নাহলে তো তোমার সারা জীবন অত্যাচারই করে যাইতাম। না না মা, আপনি মাপ চাইবেন কে? আপনার তো মা সমতুল্য, তাই না? বৌমা বুঝতে পারছে, এখন থেকে আপনি সংসারটা
আচ্ছা, আনন্দের সাথে আমরা সবাই মিলে জিলা থাকি।